বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও।
শক্তির হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান। শাস্তি যে তোকে সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন। আর শুধু তোকে চাবুকি মারবো না, তারপর আমি তোকে করব নির্মম ভাবে হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, এভাবে আমাকে চাবুকের পর চাবুক না মেরে একেবারে যে হত্যাই করুন সেনাপতি সাহেব, হত্যাই করুন। মরার সাথ তাহলে তার পূর্বে সহ্য করে এই সেনাপতি জাফর খালি হাতের চাবুকের আঘাত বল 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 রেখে কে বলে যাবে কিনা বল। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে সহ্য তো করতেই হবে। বল 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 রেখে কে বলে যাবে কিনা বল। এখনো তাকে হত্যা করা হয়নি কেন? কাজল, কাজল তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। কাজল তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। এবার আমি তোকে নিজ হাতে হত্যা করব। কোনো কথা নয়, তাকে তুমি হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হ। সরে যা এখান থেকে। জনাব তুমি হত্যা করো।
আমি তাই করছি জনাব। কাজল তুই মৃত্যু জনে বসুত হ, আমি তোকে এখনই হত্যা করবো। রেখা! আমার বন্ধুর ব্যাপারে ভালোবাসাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো সে অপরাধী লাইনে রজগিরি তারা যদি প্রেমের জন্য তাদের জীবনে তাহলে আমি কেন পারবো না? কাকা দোষ তো আমার বন্ধু বলেন জনাব। করেছি আমার। কথা নয়। সরে যাও রেখা, মৃত্যুর জন্য প্রস্তুত হ। কাজল বল বল। হ্যাঁ? তুমি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা? রেখা! দাদা আমি জানি আমার বন্ধুকে আরে বন্দী করো এই শয়তানিকে। আরে নিয়ে যাও এই অন্ধকার কারাকক্ষে। যে মেয়ে আমার কলঙ্কের কালি মাথায় টেনে দিতে চায় তার মুখ আমি দেখতে চাই না। এই কলঙ্কিনীকে তুই বন্দী কর আর নিয়ে চলো এই অন্ধকার কারাকক্ষে। না, আমি রেখাকে নিয়ে যেতে দেবো না। তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও। রেখা, আমি তোমাকে নিয়ে যেতে দেবো না রেখা। আমি যাও বললিকা। এই ছোট লোকে বাচ্চাটাকে শেষ করে আমি ফেলো। তাই করছি। রেখা! 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 আমি তোমাকে নিয়ে যেতে দেবো না রেখা। রেখা! আমার রেখা!
আমি স্থান কিছুতেই ত্যাগ করবো না। এই মুহূর্তে তো এইখান থেকে চলে যা, নইলে আর তুমি আমাকে মারতে চাও? তাই করবো, কারণ এমনি ভাবে তোমরা দেশের নিরপরাধ মানুষকে দিনের পর দিন ধরে যেভাবে চাবুক মারছ, আমরা ঘুরে বসে থাকবো না। তোমাদের সেই চাবুক কেটে নিয়ে তোমাদের পিঠে বসিয়ে দেব। হুঁশিয়ার কালিখা, হুঁশিয়ার জাফর আলী খাঁ, প্রস্তুত আসো দেখে। তাহলে তুমি আমাকে ক্ষমা করো কালিখা। আমি আপনি ভাই, আপনি আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ ভাই, তুমি কাঁদিস নে কাজল, কাঁদিস নে ভাই। তোর হতভাগা ইব্রাহিম এখনো বেঁচে আছে। তোকে কতদিন আমি প্রাণ করে দেখি না। তুই আমার বুকে আয় ভাই। ভাই বলো ভাইয়া, তোকে তোকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে উদ্ধার করে তোর হাতে তুলে দেব। না ভাই, এসো এসো, আমি তোমার সাথে যাই। আয় ভাই, তুই আমার সাথে আয়। আমি তোকে ওই প্রাসাদের বাইরে রেখে রেখাকে উদ্ধার করব, কিন্তু তুই ওই রেখার সাথে কোনদিন বেইমানি করবি না। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আমি আমার জীবন দিয়ে হলেও আমার রেখাকে আমি কখনো ব্যথা দেব না ভাই। আমার রেখাকে যে আমি হৃদয়ের মাঝে রেখে দেব ভাই। আমি জানি, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, আমি কোনদিন বলবো না। ঠিক আছে, আমি তোর কথায় খুশি হয়েছি কাজল। আর দেরি করার সময় নেই, এখনই উল্কার বেগে ছুটে যাচ্ছি রেখাকে উদ্ধার করতে। তোকে প্রাসাদের বাইরে রেখে চলে বলে কলে কৌশলে জীবন দিয়ে হলেও রেখাকে উদ্ধার করবো।